যেমন করেই হোক আজ ঠিক সময় রাজসভায় পৌঁছতেই হবে। গোপাল দাদু, কোথায় যাচ্ছো? কোথায় আবার? রাজসভায়। কিন্তু তুমি আজ এত সকাল সকাল রাজসভায় যাচ্ছ কেন গো? হে, ওরে আজ যে রাজসভায় প্রাপ্তিযোগ আছে, মহারাজ আমাদের প্রত্যেককে কিছু উপহার দেবেন বলেছেন, তাই দেরি করে গেলে যদি ফাঁক পড়ে যায়। যা যা যা, এখন যে যার বাড়ি যা, আর আমাকেও রাজসভায় যেতে দে। উম, 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 উম। একজন ছাড়া সকলেই এসে গেছো দেখছি। সেই একজনটিও এসে গেছে মহারাজ, আর একেবারে ঠিক সময়ে। আর আসবে না, আজ যে কপালে প্রাপ্তিযোগ আছে। একেবারে ঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। ওই যে কথায় আছে না, গোপন কথা বলবে কানে কানে, আর ঠিক সময়ে হাজির হবে প্রাপ্তির টানে। বাজে কথা ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। মহারাজ, আজ আপনি আমাদের কিছু দেবেন বলেছিলেন, তা সেই বস্তুটি কি মহারাজ? আছে আছে, প্রস্তুত আছে, দেখিতে পাইবে ঠিক ক্ষণে। রক্ষী, আদেশ করুন মহারাজ। যাও ঝুড়ি হাঁড়ি আর মাটির থালাগুলো নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। এই তাহলে আমাদের প্রাপ্তির যোগ। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির সেই বিখ্যাত আম আর রাজভোগ। মনে আছে মহারাজ, একবার খাইয়েছিলেন। আহা, কি তার স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। তাই তো, এবারেও যখন এসেছি তখন ভাবলাম তোমাদের সকলকে খাওয়াবো। এসো এসো, সকলে একে একে এসো। প্রথমে এসো রাজ পণ্ডিত, ব্রাহ্মণকে দিয়েই শুরু করা যাক। মহারাজের জয় হোক। না না গোপাল, তুমি সারি দিয়ে দাঁড়িও না, তুমি পাবে একেবারে শেষ। সব সময় খাবারের জন্য হ্যাংলার মতো হুড়োহুড়ি। আমি যদি হুড়োহুড়ি করি, তাহলে আপনি করেন দৌড়দৌড়ি। আমি যখন মন্ত্রী, তখন এদের থেকে আমি নিশ্চয়ই বেশি পাবো। এ বাবা, আমাকেও সেই চারটে করে, এ তো দেখছি মুড়ি মিছরির একদর হয়ে গেল। কি মন্ত্রী, খুশি তো? হ্যাঁ, ইয়ে মানে খুশি তো। তাহলে জয়ধ্বনি দাও। মহারাজের জয় হোক। আহ, এবার গোপালের পাল। এসো গোপাল, সামনে এগিয়ে এসো। না না গোপাল, হাত বাড়াতে হবে না, বরং শক্ত মুঠোয় এই ধরো রাজভোগের একটা গোটা হাঁড়ি। আর এই নাও এক ঝুড়ি আম। এগুলো আমার? এগুলো সব তোমার, কারণ আমি জানি আমার রসালো রাজভোগ খেতে তুমি কি ভীষণ ভালোবাসো। মহারাজের জয় হোক। জয় হোক না কচু হোক, আমাদের বেলায় মাত্র চারটে করে, আর গোপালের বেলায় ভর্তি ঝুড়ি আর গোটা হাঁড়ি। যাও যাও, তোমরা সকলে এবার যে যার বাড়ি যাও। বাড়ি গিয়ে খেয়ে কাল আমায় এসে বলবে যে কেমন লাগলো। দেখলে তো, দেখলে তোমরা সকলে মহারাজের এক চোখামিটা একবার দেখলে তো? আমাদের বেলায় মাত্র চারটে করে, আর গোপালের বেলায় এক ঝুড়ি। শুধু এক ঝুড়ি আমের কথা কেন বলছেন? আর সেই সাথে ওই রাজভোগের কথাটাও বলুন, সেও তো অত বড় এক হাঁড়ি। তাহলে তোমরাই বুঝে দেখো, গোপাল হলো মহারাজের কোলের ছেলে, আর আমরা সকলে কি বানের জলে ভেসে এসেছি? দেখুন মন্ত্রী মশাই, এসব নিয়ে উত্তপ্ত আলোচনা না করাই ভালো। মহারাজ কাকে কতটা দিলেন সেই নিয়ে বাদ প্রতিবাদ করা ঠিক নয়, বরং মহারাজ যাকে যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এই, তুমি থামাতো পণ্ডিত, সব সময় গোপালের দিকে ঝোল টেনে কথা বলো না তো। চাপ বাবা, গোপালের দিকে আবার ঝোল টেনে কথা বললাম কখন? আমি বললাম মহারাজের সিদ্ধান্তের ব্যাপারে। সে তুমি যাই বলো না কেন, ব্যাপারটা তো একই দাঁড়ালো। ওই তো মাথায় আমের ঝুড়ি চাপিয়ে গোপাল আসছে।
গোপালকে দেখে এমন করছো যেন কোনো রাজা মহারাজা আসছে। আসলে দূর থেকে দেখে তো মনে হচ্ছে আসছে একটা মালবাহক, মানে মুটে। সে সে আপনি গোপালকে হিংসে করে এ কথা বলছেন কেন? নিজের জিনিস নিজে বহন করে নিয়ে যাওয়ায় কি অন্যায়? এই যে আমরা প্রত্যেকে হাতে করে মাটির থালায় রাজভোগ আর আম নিয়ে যাচ্ছি, এইটা দেখে কেউ যদি বলে আমরা ভিখারি, তাহলে সে কি ন্যায় কথা বলবে, হ্যাঁ, না অন্যায় কথা বলবে? দেখো, বেশি জ্ঞান দিও না তো। তুমি বিজ্ঞানী, ওই বিজ্ঞান নিয়েই থাকো। নেখা ও গিন্নি, আমায় দিলে না? দিচ্ছি বাবা দিচ্ছি, আগে বাচ্চাদের দি, তারপর তোমাকে দেবো। হ্যাঁ না না না, পরে দিলে হবে না, এখনই দাও। বাবা রে বাবা, এমন পেটুক মানুষ আমি জীবনে দুটো দেখিনি। হ্যাঁ আরে দেখবে কি করে, কারণ এই দুনিয়ায় দেখার মতো জিনিস তো একটা করেই হয়। হ্যাঁ আহ, প্রাণটা যেন জুড়িয়ে গেল। গিন্নি, তুমি একটা খেয়ে দেখো। আগে তোমাদের দি। হ্যাঁ দেখো, আমের আর বোঁটা কেটে দেবার দরকার নেই, বুঝলে? সে কি গো, এই বোঁটাটা কেটে দেবো না? হ্যাঁ আরে বাবা, দাঁত আছে কি করতে? ঝুড়ি থেকে টপা টপ তুলবো আর কপা কপ খাবো। কিরে, তোরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, খুব রাজি, খুব রাজি। তাহলে শুরু কর, দেখি আম খাওয়ার প্রতিযোগিতায় কে হারে আর কে জেতে। হ্যাঁ না, ধরো। এগুলো কি এনেছো? কেন? মহারাজের দেওয়া আম আর রাজভোগ। ওই আম আর মিষ্টি আমি ছোঁবো না। কেন? কেন আবার? গোপাল পেলো এক ঝুড়ি আম আর এক হাঁড়ি রাজভোগ, আর আমাকে দিল কিনা মাত্র 4টি আম আর রাজভোগ। হ্যাঁ, না না, এই অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। তাহলে কি করবে? এমন বুদ্ধি বের করেছে না, যে ওই বুদ্ধির জালে ফেঁসে আমাদের ওই একচোখো মহারাজ নিজে থেকে আমার বাড়িতে ঝুড়ি ভর্তি আম আর হাঁড়ি ভর্তি রাজভোগ পাঠাতে বাধ্য হবে। কি বলছো কি? ঠিকই বলছি। আর সেটা মাথায় করে আমার বাড়ি বয়ে আনবে আমার চিরশত্রু গোপাল। তখন সেই আম আর মিষ্টি আমি প্রাণ ভরে খাবো, তার আগে নয়। মনে রাখবে, এটা আমার প্রতিজ্ঞা। সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ আম দেবেন আর গোপাল তা মাথায় করে বয়ে আনবে, এটা কি সত্যি? এখন সত্যি মনে না হলেও 2-1 দিনের মধ্যে সব কিছু সত্যি হয়ে যাবে। তুমি শুধু মিলিয়ে নিও। আচ্ছা, গোপাল আজ ঠিক সময় এসে গেল, অথচ মন্ত্রী এখনো এলো না কেন? হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। তা তোমরা সকলে কেমন খেলে আমার শ্বশুর বাড়ির আম আর মিষ্টি? খুব ভালো খেয়েছি মহারাজ। তুমি কেমন খেলে গোপাল? আমি কি আর একলা খেয়েছি নাকি? আমি, আমার 5 নাতি নাতনি আর আপনার বৌমা সকলেই মিলে একসাথে খেয়েছি। ভালো ভালো, খুব ভালো। ওরে বাবা রে! কি হলো, কি হলো? কাপড়ে পা জড়িয়ে পড়ে গেলাম। ওরে বাবা, ও কোমরে কি যন্ত্রণা শুরু হয়ে গেল রে বাবা। ওরে বাবা, আ আ সে কি রাজবৈদ্য, একবার দেখো তো। দেখি কি হলো। ওরে বাবা, ওরে বাবা, হাত দিও না, হাত দিও না গো। ও আ আ হাত দিও না, হাত ছোঁয়ালেই ভীষণ ভীষণ ব্যথা লাগছে। আ আ তবুও তো একবার দেখতেই হবে, না হলে বুঝবো কি করে যে এই আঘাতটা কতটা গুরুতর। তাহলে দেখ বেটা, ভালো করে আমার জামা তুলে দেখ, না হলে দেখবি কি করে যে পিঠেতে কতখানি কাল শীটে পড়ে গেছে। আ ও ও ওরে এ ওরে বাবা, কোমরে তো ভীষণ রকম কালশিটে পড়ে গেছে। কোমরে যে কাঠ কয়লার ভূষো মেখে এসেছি রে বেটা, সেটাও বুঝতে পারলি না?
তার মানে আঘাত বেশ গুরুতর। ওরে বাবা, তাহলে আমার কোমরটা কি ভেঙে গেল নাকি? ও মহারাজ, ও ও, ভাঙা কোমর নিয়ে এখন আমি কি করব? চিন্তা করো না মন্ত্রী, তোমার কোমর ভালো করে তুলতে সব রকমের চিকিৎসার ব্যবস্থা হবে। আমি এক্ষুনি ওই বাড়ি গিয়ে ব্যথা বেদনার নাশক বটিকা বানিয়ে নিয়ে আসছি। তবে মহারাজ, মন্ত্রী মশাইকে এক্ষুনি ধরাধরি করে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শুনুন মন্ত্রী মশাই, এখন কটা দিন আপনাকে ওই বিছানায় শুয়ে কাটাতে হবে। কোনো রকম নড়াচড়া অবধি করা যাবে না, এমন? আমি কি তাহলে পঙ্গু হয়ে গেলাম? এত চিন্তা করো না তো, রাজবৈদ্যের ওষুধ পড়লে দেখবে কদিনেই চাঙ্গা হয়ে উঠবে। হ্যাঁ, এখন কটা দিন শুধু ওই ভালো ভালো পুষ্টিকর খাওয়া আর আর বিশ্রাম। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। যাও যাও, কজন মিলে ধরাধরি করে মন্ত্রীকে গরুর গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দিয়ে এসো। গরুর গাড়িতে যে বড় ঝাঁকুনি লাগবে মহারাজ। গোপালের কোলে চড়ে যেতে পারলে কিন্তু ঝাঁকুনি লাগার ভয় থাকতো না। আমার কোলে চড়ে যেতে চায়? হ্যাঁ, না, ব্যাপারটার মধ্যে কিরকম যেন একটা গন্ধ পাচ্ছি। গোপালের কোলে চড়ে যাবে? কিন্তু গোপাল কি তোমায় কোলে করে নিয়ে যেতে রাজি হবে? কেন হবে না মহারাজ? পঙ্গু আর অসহায় মানুষকে সাহায্য করাই তো প্রকৃত মানুষের ধর্ম। আসুন মন্ত্রী মশাই, আমার কোলে চাপুন। তোমার আবার কষ্ট হবে না তো গোপাল ভাই? না 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 না, আপনার মতো উচ্চিংড়েকে নিয়ে যেতে আমার মতো হিমালয়ের আবার কষ্ট কি? এসে নেই, এসে নেই। এরপর তোর এমন অবস্থা করব না যে কেঁদে কুল পাবি না। মন্ত্রীর কোমরের অবস্থা কেমন বুঝছো বলো তো রাজবৈদ্য? আগে ভালো মতোই লেগেছে মনে হচ্ছে, এখন কটা দিন ভোগাবে। কি তোমার না কোমরে লেগেছে আর তুমি দিব্যি পায়চারি করে বেড়াচ্ছ? ওদিকে দল বল নিয়ে মহারাজকে এদিকে আসতে দেখলাম। সে কি গো, মহারাজ আসছেন? তাহলে তো এক্ষুনি শুয়ে পড়তে হয়। যাও যাও, তুমি ভেতরে যাও। কত ছলনাই যে জানে মানুষটা। ওরে বাবা রে, কি যন্ত্রণা! আজ যে সহ্য করতে পারছি না। ও মা গো! কেমন আছো মন্ত্রী? ভালো না, একেবারেই ভালো না। ও ওরে বাবা রে, কোমরে খুব ব্যথা। আহা, ও মা, কোমরে খুব ব্যথা। আসলে বেশ ভালো মতোই লেগেছে তো, তাই কটা দিন দাঁতে দাঁত চেপে কষ্ট তো একটু সহ্য করতেই হবে মন্ত্রী। তাই তো করে যাচ্ছি মহারাজ, তাই তো করে যাচ্ছি। ও আহ উ উ আচ্ছা, আমার রাজভোগ খেয়েছো তো? খেতে আর কোথায় পারলাম মহারাজ। ভেবেছিলাম পরের দিন খাবো, কিন্তু পরের দিনই তো কাপড়ে পা জড়িয়ে কোমর ভেঙে পড়লাম। এদিকে এদিকে সব পচে ধসে একসা। ঠিক আছে ঠিক আছে, আমি বাজার থেকে এক ঝুড়ি সেরা আম আর ভোলা ময়রার দোকানের এক হাঁড়ি রসগোল্লা পাঠিয়ে দেব, খেয়ে দেখবে ভালো লাগবে। ও সে তো ভালো লাগবেই মহারাজ, তবে আরো ভালো লাগবে যদি গোপাল সেগুলো নিজের হাতে নিয়ে আসে। ও উ উ ঠিক আছে, গোপালই নিয়ে আসবে। কি গোপাল আনবে তো? আপনি আদেশ করলে আমার রসগোল্লা নিয়ে আসতে আমি বাধ্য মহারাজ। তাহলে ওই কথাই রইল, আজ বিকেল বেলা গোপাল তোমার জন্য আম আর রসগোল্লা নিয়ে আসবে। এবার দেখবি গোপাল, আমার জন্য মুড বয়ে আনতে তোমার কেমন লাগে। তাহলে আমি আজ আসছি মন্ত্রী, কাল আবার আসবো, আর তোমার যা যা খেতে ইচ্ছে করবে গোপালকে বলে দিও, ও সব নিয়ে আসবে। গোপাল, মন্ত্রীর সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়। তাহলে আর চিন্তা কিসে? গোপালকে এবার আমি চাকরের মতো খাটাবো। ঠিক আছে মহারাজ। ও চলো সবাই চলো। রাজবৈদ্য, তুমি কিন্তু নিয়ম করে মন্ত্রীকে দুবেলা দেখে যাবে আর ঠিক মতো ওষুধপত্র দেবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ,
আপনারা এখন আসুন তাহলে। আমি মন্ত্রী মশাইকে দেখে একটু পরেই আসছি। ঠিক আছে চল। দেখ দেখ, মাথায় করে ঝুড়ি আর হাতে ঝুলিয়ে হাঁড়ি নিয়ে গোপাল দাদু আসছে। চল তো দেখি। ঝুড়িতে আর হাঁড়িতে কি আছে দাদু? বাজারের সেরা আম আর ভোলা ময়রার দোকানের সেরা রসগোল্লা। তাহলে আজকেও কি আবার খাওয়া দাওয়া হবে নাকি গো? না রে, এগুলো আমাদের নয়, তাহলে কার? মন্ত্রী মশাইয়ের। মন্ত্রী মশাইয়ের আম আর মিষ্টি তুমি বয়ে নিয়ে যাচ্ছ কেন গো? কি করব বল, সবই আমার কপাল। তাই মন্ত্রী মশাইয়ের আমের ঝুড়ি আমার মাথায় উঠেছে। তোরা খেলা কর, আমি আসছি রে। ব্যাপারটা কিরকম হলো বলতো? মন্ত্রী মশাইয়ের আম আর মিষ্টি গোপাল দাদু বই নিয়ে যাচ্ছে কেন? ও মা, জানিস না কাল তো রাজসভায় পড়ে গিয়ে মন্ত্রী মশাই কোমরে খুব চোট পেয়েছে। তাই নাকি? মন্ত্রী মশাইয়ের মতো রোগা লোক পড়েও গেল, আবার চোটও পেল। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে ওই তো পেট মোটা টেকোটা মাথায় আমের ঝুড়ি নিয়ে আসছে। আহা আহা, কি দৃশ্য! আহা, যার মাথা ভর্তি কিনা শুধুই বুদ্ধি, সে আজ আমার জন্যে মাথায় আমের ঝুড়ি চাপিয়েছে। এবার আমার প্রতিজ্ঞা রক্ষা হবে, আর প্রাণ ভরে ওই আম আর মিষ্টি আমি খাবো। হ্যাঁ, যাই এবার খাটে গিয়ে শুয়ে পড়ি। মন্ত্রী মশাই, আহ, উহ, উহ, আহ, আহ, এসেছো গোপাল, এসেছো। হ্যাঁ, এই আপনার রসগোল্লা আর আম। বেশ ভালো জাতের আম তো গোপাল। হ্যাঁ, বাজারের সেরা আম। বাহ বাহ, খুব ভালো। মাথায় করে বয়ে আমার আম নিয়ে এলে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব গোপাল। ধন্যবাদ দেবার দরকার নেই, কোমরে চোট পেয়ে কাত হয়ে পড়ে আছেন। এখন এই আম খেয়ে খুশি হলেই আমি ধন্য। তুমি যে এত ভালো মানুষ, এটা এতদিন কেন বুঝতে পারিনি গোপাল? কেন বুঝতে পারিনি বলো তো? সেটা আমার কপাল। কপাল? না না, কি যে বলো তুমি। তোমার কপাল কিন্তু খুব ভালো। মহারাজ কত ভালোবাসেন তোমায়। ভালোবেসে এক ঝুড়ি আম আর এক হাঁড়ি রাজভোগ দিয়েছেন। ওরে বেটা, মহারাজ আমাকে এক ঝুড়ি আম আর এক হাঁড়ি রাজভোগ দিয়েছেন বলে তোর বুকে খুব ব্যথা লেগেছে দেখছি। তাই কি তোর কোমরে চোট? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। ভাই গোপাল, হ্যাঁ বলুন। মানে কথাটা তোমায় কি করে বলবো তাই ভাবছি। অত কিন্তু কিন্তু করছেন কেন? আমের ঝুড়ি মাথায় করে বয়ে এনে দেবার পরও আরো যদি কিছু করতে বলেন, তা আমি হাসি মুখে করে দেব। করে দেবে? অবশ্যই, কারণ পঙ্গু মানুষের সেবা করা যে পরম ধর্ম মন্ত্রী মশাই। আসলে কাল থেকে কোমরের সাথে সাথে পা দুটো বড্ড টনটন টনটন করছে। তাই যদি ভালোবেসে আমার পায়ে একটু গরম তেল মালিশ করে দাও, তো বড্ড উপকার হয়। তেল মালিশ? এ আবার এমন কি কথা? গিন্নি, একটু গরম তেল আনো তো। এই কি শুনছি রে, গোপাল দাদু ওই পাজি মন্ত্রীর পায়ে তেল মালিশ করে দেবে? তাই তো শুনছি রে। হ্যাঁ রে, গোপাল দাদুকে দিয়ে এসব করাবে বলে মন্ত্রী মশাই আবার কোমরে চোটের বাহানা দিয়ে বিছানায় পড়ে নেই তো? দিন বৌঠান, দিন। আহ, আমার জীবন আজ সার্থক হলো। বুদ্ধির রাজা গোপাল আমার পায়ে তেল মালিশ করছে। ভালো লাগছে মন্ত্রী মশাই? হ্যাঁ, মোটামুটি। কাল এরকম জড়িবুটি তেল এনে আপনার পায়ে মালিশ করে দেব, দেখবেন কিরকম আরাম পাবেন। তাহলে আজ ছেড়ে দাও, কাল জড়িবুটির তেল নিয়ে এসে মালিশ করে দিও। ঠিক আছে, তাহলে কাল সকালেই চলে আসবো। না না, সকালে এসো না, তুমি বরং একটু বেলা করে এসো। ঠিক আছে মন্ত্রী মশাই। প্রতিজ্ঞা ভেঙে এবার আমি আম আর রসগোল্লা খাবো। আহা, আজ আমার কি আনন্দের দিন। গোপাল মাথায় করে আম আর মিষ্টি নিয়ে এলো, বাড়তি পাওনা হলো ব্যাটাকে দিয়ে পা টিপিয়ে নেওয়া। হ্যাঁ, গোপাল দাদু, আমরা জানলা দিয়ে সব দেখেছি। ছি ছি,
গোপাল দাদু তুমি মন্ত্রী মশাইয়ের পা টিপে দিচ্ছিলে? কি করব বল, সবই কপালের ফের। মহারাজের আদেশ, অসুস্থ মন্ত্রী মশাইয়ের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়। অসুস্থ না হাতি? আমরা জান্নাতের সব দেখেছি। তুমি ঘর থেকে বেরিয়ে যেতেই মন্ত্রী মশাই আবার খাট থেকে নেমে সারা ঘর হেঁটে বেড়াচ্ছিল। আর হা হা করে সে কি হাসি! বটে, এত ছলো না। ঠিক আছে, যা বলছি তা মন দিয়ে শোন। কাল সকালবেলা ধুনুচি, কাঠকয়লা, দেশলাই আর খানিকটা ধুনো নিয়ে মন্ত্রীর বাড়ির কাছে চলে আসবি। হ্যাঁ, ভেতরে আসবো মহারাজ? আরে এসো এসো, তার আগে বলো মন্ত্রীর সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তো? না মহারাজ, তবে কাল সকালবেলা উনি একবার আপনাকে দেখতে চেয়েছেন। ঠিক আছে ঠিক আছে, কাল সকালেই না হয় যাব। তাহলে তো অতি উত্তম। আমি তাহলে এখন আসি মহারাজ। মন্ত্রী ঘুমোচ্ছে, যা এই ফাঁকে ওর খাটের তলায় জ্বলন্ত ধনুচি রেখে দিয়ে চলে আয়। ন্যাপলা, তুই ট্যাপাকে নিয়ে নিজেদের জায়গায় চলে যা। মশাই, ঘরে আগুন লেগেছে! মন্ত্রী মশাই! একি এত ধোঁয়া কেন? আগুন আগুন আগুন! এই কি মন্ত্রী মশাই, আপনার কোমর তো ভাঙা। এ কি, মন্ত্রী তো হরিণের মতো দৌড়চ্ছে। তাহলে কি ওর? কোমরে ব্যথা মিথ্যে কথা মহারাজ। হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বলে আমার সাথে প্রবঞ্চনা করেছে। মন্ত্রী দাঁড়াও, দাঁড়াও বলছি। ওরে বাবা রে, মন্ত্রী, কোমরটা বুঝি এবার সত্যি সত্যি ভেঙে গেল। ঠিক হলো, কেউ আজ তোমায় তুলবে না, কোনো চিকিৎসাও পাবে না তুমি। আর যতদিন বিছানায় পড়ে থাকবে ততদিন বেতনও কাটা যাবে তোমার। তাহলে আমি আমি যে না খেতে পেয়ে মরে যাব মহারাজ। কেন? কদিন তো আমাকে খুব ধোঁকা খাইয়েছিলেন, এবার নিজে ধোঁকা খান। ধোঁয়ার ধোঁকা।